ফিফা তাদের প্রোফাইল চেঞ্জ করেছে, যেখানে তারা সমকামিতাকে প্রমোট করেছে। আপনারা যদি দেখেন, আমি একটু সেভ করে রেখেছি বিষয়গুলা, যে ফিফা তাদের প্রোফাইল পিক তারা সেখানে সমকামিতাকে প্রমোট করেছে। এমনই কি শুধু তাই নয়, আর্সেনাল নামে একটা ক্লাব আছে, হয়তো আমি জানি না, হয়তো এখানেও দেখলাম তারাও তাদের প্রোফাইল চেঞ্জ করেছে, যেখানে সমকামিতাকে প্রমোট করা হয়েছে এবং তাদের প্রোফাইলে রিয়েক্ট পড়েছে 1,60,000। এমনই কি এফসি বার্সেলোনা নামে একটা ক্লাব আছে, যেখানেও সমকামিতাকে প্রমোট করা হয়েছে। শুধু তাই নয়, ম্যানচেস্টার ইউনাইটেড সিটি নামে একটা ক্লাব আছে, সেখানেও তারা প্রোফাইল চেঞ্জ করেছে, যেখানে সমকামিতাকে প্রমোট করা হয়েছে। এমনই কি ম্যানচেস্টার সিটি নামে একটি ক্লাব, যেখানে তারা তাদের প্রোফাইল চেঞ্জ করেছে অথচ সমকামিতাকে প্রমোট করেছে। শুধু তাই নয়, আপনারা অনেকেই হয়তো দেখেছেন যে ফেসবুকে একটা ভিডিও হিউজ পরিমাণে ভাইরাল হয়েছে, যেখানে একটা ছেলে আপাদমস্তক ছেলে, তার সিনা পর্যন্ত ছেলের ভাব রয়েছে। এমনই কি তার অল বডিতে যদি দেখেন, তার চলাফেরা, তার চাল চলন সব কিছু ছেলে, অথচ সে দাবি করছে সে সার্জারি করে সে ছেলে থেকে মেয়েতে রূপান্তরিত হয়েছে। তার এই অবস্থা দেখে স্টেজে যখন সে তার বাবার সামনে বসছিল, তার বাবার অর্থাৎ বুক ফাটা কান্না দেখে যে কারো হৃদয় বিগলিত হয়ে গেছে। অথচ তার বাবা হয়তো এমনটা বলছে যে আমি একজন ব্যর্থ বাবা হয়ে এই জন্য বলছি যে আমার আদর্শ আমার ছেলের মধ্যে আমি পরিবর্তন করতে পারলাম না। আমার ছেলে আপাদমস্তক ছেলে হওয়ার পরেও সে সার্জারি করে মেয়েতে রূপান্তরিত হয়েছে। অথচ তার আপাদমস্তক আপনারা যদি দেখেন পুরোটাই, অর্থাৎ তার ছেলের যে পরিবর্তন সেটা এখনও যায় নাই। এমনই কি আপনি যদি দেখেন ঢাকা প্রাইড নামে বাংলাদেশে যে একটা পেজ রয়েছে, সেটাও তারা সমকামিতাকে তারা প্রমোট করছে। সেখানে তারা সম্মেলন পর্যন্ত ঢাকাতে রয়েছে। আমি এই কথাগুলো আজ এই জন্য বলছি যে পুরো জাতি, মুসলিম বিশ্ব এখনই যদি সতর্ক না হয়, তাহলে এমনও হতে পারে যে সামনে মুসলিম বিশ্বের জন্য, এমনকি মুসলমানদের জন্য এক ভয়াবহ ফিতনা অপেক্ষা করছে, যেটার মোকাবেলা হয়তো এখন না করলে পরবর্তীতে করা সম্ভব নয়। আপনি দেখেন পুরো বিশ্বের দিকে যদি আপনি তাকান, আজকে সারা বিশ্বে 190টি দেশ ফুটবল খেলার সাথে সম্পৃক্ত। এই ফুটবল খেলার সাথে হয়তো কোনো দল সরাসরি ফুটবল খেলে কিংবা না খেললেও তারা ফুটবল খেলার সাথে সম্পৃক্ত, তারা খেলা দেখে। আপনি স্বয়ং বাংলাদেশের দিকে যদি তাকান, বাংলাদেশেও দেখবেন আর্জেন্টিনা কিংবা ব্রাজিল এত ভক্ত রয়েছে, আর্জেন্টিনার জন্য জীবন দিতে পর্যন্ত প্রস্তুত রয়েছে, এমনও অনেক আর্জেন্টাইন ভক্ত রয়েছে। ব্রাজিলের এত সমর্থক বাংলাদেশে রয়েছে, যেটা ব্রাজিলও পর্যন্ত হয়তো নেই, অথচ এই বাংলাদেশে ব্রাজিলের জন্য জীবন দিতে প্রস্তুত এমন অসংখ্য খেলোয়াড়, এমন অসংখ্য সমর্থক রয়েছে। আজকে আপনি যদি দেখান, ব্রাজিল কিংবা আর্জেন্টিনা যখন বিশ্বকাপ খেলা শুরু হয়, বিশাল করে তারা পতাকা তৈরি করে, পতাকার সিম্বল তৈরি করে, তারা কি করে এই বিল্ডিংয়ের তারা পাদদেশ থেকে, অর্থাৎ ওপর থেকে বিশাল পতাকা তারা তৈরি করে, ফ্ল্যাগ তৈরি করে তারা পুরো বিল্ডিংকে ছেয়ে দিচ্ছে। এমনকি বিল্ডিং রং করে পর্যন্ত দিচ্ছে। এমনকি একজন আরেকজনের জন্য, ব্রাজিলের জন্য, আর্জেন্টিনার জন্য বাংলাদেশের সমর্থক তার জীবন দিতে প্রস্তুত। আমি বলতে চাই, তারা ফিফা তারা ঘোষণা দিয়ে দিয়েছে, তারা তাদের প্রোফাইল চেঞ্জ করে তারা ঘোষণা দিয়ে দিয়েছে যে আমরা সমকামিতাকে প্রমোট করি, সমকামিতাকে সাপোর্ট করি। তোমার ভিতরে যদি ন্যূনতম ঈমান থাকে, ঈমানের প্রশ্ন এটা, এখন যদি তুমি ফিফাকে আনফলো না করো, তাহলে বোঝা যাবে তোমার ঈমান দুর্বল রয়েছে। এখন যদি তুমি ম্যানচেস্টার সিটিকে আনফলো না করো, তাহলে বোঝা যাবে তোমার ঈমান, এটা ঈমানের প্রশ্ন, তোমার ঈমান দুর্বল রয়েছে। এখন যদি তুমি ম্যানচেস্টার ইউনাইটেডকে তুমি যদি আনফলো না করো, তাহলে বোঝা যাবে তোমার ঈমানের দুর্বলতা রয়েছে। এমনই কি যাকে তুমি ফুটবল বিশ্বকাপে যাকে তুমি আইডল মনে করো, তোমার মেসি, যাকে তুমি ফুটবল বিশ্বকাপে তোমার আইডল মনে করো, তোমার নেইমার, তাদের জার্সিতে পর্যন্ত দেখা গেছে যে তারা সমকামিতাকে প্রমোট করেছে। এমনকি সমকামিতার সিম্বল পর্যন্ত লাগানো হয়েছে। এমনকি কাতার বিশ্বকাপে জার্মানির ফুটবলাররা তাদের ফ্ল্যাগে তারা সমকামিতাকে প্রমোট করতে চেয়েছিল, কিন্তু কাতার সাফ বলে দিয়েছিল যে তোমরা যদি খেলতে হয় তাহলে এই ফ্ল্যাগ বেঁধে রেখেই, এটাকে খুলেই তারপর তোমরা খেলতে হবে। বাধ্য হয়েই জার্মানি ফুটবলাররা এই ফ্ল্যাগ তারা বেঁধে রেখেই তারা খেলতে বাধ্য হয়েছিল। এই জন্য ইমানদারদের করণীয় হচ্ছে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অর্থাৎ ইমানদাররা নেকের সাথে থাকবে, সৎ কাজ করবে, পাপ কাজ থেকে তারা বিরত থাকবে, পাপ কাজের সাথেও তারা সম্পৃক্ত থাকবে না। এমনই কি যারা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যাদের ভেতরে ন্যূনতম ঈমান আছে, যারা ঈমানের প্রশ্ন এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা তাদের জীবনের চাইতেও ভালোবাসবে, তারা তাদের জীবনের চাইতে অত্যাধিক প্রিয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে
ভালোবাসবে। এজন্য মুসলমান যারা ভাই এবং বোনেরা আছে আমি তাদেরকে বলতে চাই, এত কিছুর পরও যদি আপনি ফিফাকে সাপোর্ট করেন, সারা পৃথিবীর ফুটবল বিশ্বকাপ যারা আয়োজক করে তাদেরকে আপনি সাপোর্ট করেন, বার্সেলোনাকে সাপোর্ট করেন, এমনকি আপনার প্রিয় আইডল যাকে আপনি মানেন, প্রিয় খেলোয়াড় যাকে মানেন, আর্জেন্টিনার মেসি কিংবা ব্রাজিলের নেইমারকে আপনি সাপোর্ট করেন, তাহলে বলা যেতে পারে আপনার ঈমান অনেকাংশেই ভঙ্গুর দশা হয়ে গেছে। এই ঈমানকে আবার নবায়ন করতে হবে। এই জন্য আমি বলতে চাই, মেসি আপনার আদর্শ হতে পারে না, নেইমার আপনার আদর্শ হতে পারে না। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার আদর্শ হবে স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এজন্য মুসলমান বাংলাদেশ নয়, সারা বিশ্বের মুসলমানরা যদি এখনই সতর্ক না হয় তাহলে সামনে তাদের জন্য এক ভয়াবহ ফিতনা অপেক্ষা করছে, যেটার মোকাবেলা হয়তো তখন আর করা যেতে পারবে না যদি এখন না করেন। যেখানে কওমে লুতকে সমকামিতার কারণে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ, পুরো জমিনটাকে আল্লাহ তাআলা উল্টিয়ে তাদের উপর ফেলে দিয়েছেন, একেবারে ধ্বংস করে মেসাকার করে দিয়েছেন। কওমে লুতের মতো আল্লাহ তাআলা পুরো জাতিকে ধ্বংস করে দিতে আল্লাহ তাআলা একটু সময়ও হয়তো লাগবে না। যদি এখনই সতর্ক না হন তাহলে সামনে ভবিষ্যতে ভয়াবহ একটা ফিতনা অপেক্ষা করছে মুসলমানদের জন্য।